নিশ্চিতভাবে 92% ভোট হয়েছে, আমরা সবাই আনন্দিত। কিন্তু এই ভোটটা পুরোপুরি বিজেপির বিরুদ্ধে এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে বাংলার মানুষের বিদ্রোহ ঘোষণা করেছে। যেভাবে বাংলার মানুষকে অপমান করা হয়েছে, যেভাবে লাইনে দাঁড় করানো হয়েছে, যেভাবে কাজকর্ম ছেড়ে দিয়ে দুবার তিনবার চারবার করে নিয়ে আসা হয়েছে, আতঙ্কে 200 জনের ওপরে মানুষ প্রাণ হারিয়েছেন। বাংলার মানুষ চুপচাপ করে এগুলো সহ্য করবে না। তাই 92% মানুষের ভোটের মধ্যে দিয়ে বলছে যে তুমি যত অত্যাচার করবে আমরা তত প্রতিজ্ঞাবদ্ধ হব তোমাদের পরাস্ত করতে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে যে আমরা জিতে বসে আছি, দ্বিতীয় দফায় দুর্মুষ করব। একদম 100%। কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেন। এই যে যখন স্যার হচ্ছিল সব দল চুপ করেছিল, বিজেপি ভেবেছিল বাংলার মানুষকে থ্রেট করে চমকে ধমকে বাংলার মানুষের নাম কেটে দিয়ে আতঙ্কে রেখে জিতে যাবে ইলেকশন কমিশনের মদতে। কিন্তু মমতা ব্যানার্জি না রুখে দাঁড়াতেন, সত্যি তাই বাংলার অস্তিত্ব শেষ হয়ে যেত। বাংলার মানুষের কার নাম থাকতো কার নাম থাকতো না কেউ জানতো না। মমতা ব্যানার্জি তো এই কাজটা করেছেন, যে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করেছেন, বাংলার মানুষের জন্য লড়াই করেছেন, সুপ্রিম কোর্টে নিজে গেছেন। এই প্রতিবাদী যে নেত্রী, সেটাকেই তো বাংলার মানুষ চায়। সব অন্যায় বাংলার থেকেই প্রতিবাদ উঠেছে। এই অন্যায় যেগুলো রাষ্ট্রশক্তি যে অন্যায়গুলোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এর আগেও ব্রিটিশ সরকার যতবার অন্যায় চাপিয়ে দিয়েছে বাংলার মানুষের থেকেই প্রতিবাদ উঠেছে। সে সুভাষচন্দ্র বোস হোক, মাস্টারদা সূর্য সেন হোক, সেরকমই এবার মমতা ব্যানার্জি এই রাষ্ট্রীয় শক্তিকে বাংলার মানুষের ওপর অত্যাচার, ভোট কেটে দেবো, তুমি প্রমাণ করো তুমি ভারতীয়, এর থেকে বড় অপমান কিছু আছে? তোমার বাবার নাম কি, তুমি প্রমাণ করো, এর থেকে বড় অপমান মানুষের কিছু হয়? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করছেন যে ভোটের ফল ঘোষণার পর মার্জিন কমিয়ে দেওয়ার চক্রান্ত করতে পারে, গণনায় কারচুপির একটা আশঙ্কা। দেখুন, এরা সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে। তার কারণ নীতিবোধ বলে কিছু নেই, আদর্শ বলে কিছু নেই। এদের কাছে হচ্ছে যে পাওয়ারে থাকবো, সব কটা পাওয়ার সব কিছু দখল করে নেব, দখলদারি। এদের কাছে তো আদর্শ নেই, দখলদারির জন্য সব কিছু করতে পারে। কিন্তু মমতা ব্যানার্জি লড়াই করতে জানে এবং সেই লড়াইটা করছেন। একটা এবারের নির্বাচন সম্পর্কে অনেকেই যেটা বলছে যে এটা বিজেপির বিরুদ্ধে যতটা না তৃণমূল লড়াই করছে ইসিআই এর বিরুদ্ধে, ইলেকশন কমিশন। ইসিআইকে তো সামনে দাঁড় করিয়েছে বিজেপি। অমিত শাহর সেক্রেটারি, তাকে দাঁড় করিয়েছে কমিশনার হিসেবে, এবং তিনি যে কাজগুলো করছেন সেগুলোই তো বিজেপির ফেভারের কাজ। যেগুলো বিজেপি চাইছে সেই কাজই তো উনি করছেন। এই যে বিপুলভাবে ভোটের আগে ওই যে ওসিদের বদল আমরা দেখেছি, সব ওনার কথা, সব বিজেপির। শোনেন, সব বিজেপির কথা। এই যে উনি যা যা করেছেন আজ পর্যন্ত, স্যার থেকে শুরু করে এসআইআর থেকে শুরু করে ওসি বদলি, ট্রান্সফার বদলি, সব বিজেপির নেতারা যা যা লিস্ট দিয়েছে সেই লিস্ট অনুযায়ী উনি কাজ করেছেন। হিঙ্গলগঞ্জের ওসিকে বদল করা হলো না, হিঙ্গলগঞ্জের থানার ওসিকে সাসপেন্ড করলো কমিশন। এই বিষয়টা নিয়ে কি বলবেন, যে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হিঙ্গলগঞ্জের ওসি সন্দীপ সরকার, রাজনৈতিক মহলের সঙ্গে গোপন আতাত, এলাকার অভিযুক্তদের সঙ্গে ওঠা বসার অভিযোগ হিঙ্গলগঞ্জে। এটাই, আমি হিন্ডলগঞ্জ এখান দিয়ে এত দূরে আমি কী করে খবর নেবো, কিন্তু আমি এখানে যা দেখছি যে নিজের ওসির পর্যন্ত প্রোটেকশন নেই কোর্ট এলাকায়, কী করে ইলেকশন হবে? ওসি প্রোটেকশন নেই মানে? ওসি তো হসপিটালে ভর্তি, জানেন না? হ্যাঁ। কী করে ভোট হবে? ওসির প্রোটেকশন নেই, তো ওসি মানুষের প্রোটেকশন কী করে দেবে? ডিসির প্রোটেকশন নেই, ওয়েব ক্যাম কেড়ে নেওয়া হচ্ছে, থ্রেট করা হচ্ছে ওপেন। আপনারা দেখাবেন না আলাদা কথা, কিন্তু যে অন্যায়টা হচ্ছে, যেভাবে কিছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু অন্যায়টা হচ্ছে। দিস ইজ নট ইলেকশন। বিজেপি যেসব গুন্ডামি করে ইলেকশন করছে, গুন্ডাদের জেল থেকে বার করে যে ইলেকশন করছে, দিস ইজ নট ইলেকশন, দিস ইজ নট এ পলিটিক্যাল গেম। এরা যেভাবে সারা দেশে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স করেছে, বাংলাতেও ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স।
ওরা মুখে বলছে, মিডিয়ারা ওদের সাথে আছে, হয়তো অনেক কিছু পারসেপশন করছে, কিন্তু ক্রিমিনাল পোষে বিজেপি, ওখানেও পোষে এখানেও পোষে। আমার একটা লাস্ট প্রশ্ন হচ্ছে, যেহেতু ভবানীপুরের ইলেকশনে আপনি এবং সুব্রত বক্সির দায়িত্বে, শুভেন্দু অধিকারী একটা টুইট করেছে, বীণা দাস বলে একজন ভদ্রমহিলা গতকাল ওই লিফলেট বিলি করছিলেন তৃণমূলের। আমার মনে হয় না যে এটা হলো গায়ে মানে না আপনি মোড়ল। আমাদের ভবানীপুরে এরকম অবস্থা নেই যে বিজেপির কাউকে একাত পিস তো আছে, তাদের কাউকে আটকে ইলেকশন হবে। আর আমাদের সংগঠন সারা বছর ধরে মানুষের সেবা করে যাচ্ছে, সারা বছর ধরে কার হাসপাতাল, কার ওষুধ, কার দরকার, কার পাড়ায় পাড়ায় কী দরকার, সেটা সবসময় আমরা করছি, আমাদের কাউন্সিলর, আমাদের সংগঠন করছে। আমাদের দরকার হবে কে একজন মানুষ, সে কি লিফলেট বিলি করছে, তাকে আটকানোর এত নিচে তৃণমূল কংগ্রেস নামেনি। আমার মনে হয় এগুলোকে সেলফ ইম্পর্টেন্সি ক্রিয়েট করছে।